হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর এখন আমি আছি কাঁটাতে, দেখতে পাচ্ছ ডে ডিউটি পড়ে গেছে। তো এখন বাজে ঠিক দুটো, তো দুটোর দিকে ভিডিওটি শুরু করে দিলাম। আর তোমরা দেখেছো আগের ভিডিওতে যে আমার যে গিন্নির কাছে যে মোবাইলটা থাকে, এই মোবাইলের ডিসপ্লেটা কোনো কাজ করছে না, লাইট হচ্ছে না। তো ডিসপ্লেটা চেঞ্জ করার জন্য আজকে যাব এখান থেকে, কাজে থেকে তো দোকানে। তো আজকে ফোন করেছিল যে ডিসপ্লে এসছে, তো আমাদের মোড়ের থেকেই নিব। তো ডিসপ্লেটা চেঞ্জ করে তোমাদেরকে দেখাবো পরে বাড়িতে গিয়ে। বন্ধুরা দেখুন, এই পাশে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মাঠের, একদম ধান সবুজ হয়ে গেছে। আর এদিকে হালকা মেঘ হয়েছে, দেখতে পাচ্ছ যে কোনো সময় হয়তো বৃষ্টি আসবে, কিন্তু হাওয়া হচ্ছে, হয়তো মেঘ উড়ে যাচ্ছে, আবার সময় ক্ষেত্রে বৃষ্টিও হলেও হতে পারে। বন্ধুরা আমি গেঞ্জি পরে ভিডিওটি শুরু করে দিলাম, কারণ হলো গরম লাগছে যার জন্য। আর এখানে কেউ সেভাবে থাকে না, আমরা নিজেরাই থাকি, যার জন্য স্যান্ডো গেঞ্জি পরেই আমি ভিডিওটি শুরু করে দিলাম। কিছু মনে করো না বন্ধুরা। আর বন্ধুরা মোবাইলটা নিয়ে আসিছু জন্য মনটা না মুখটা নিকে হাসি হাসি, তাহলে মোবাইলটা যদি না নিয়ে আসনু হয়, কদিন থেকে মুখটা হয়ে আছে, ভালো করে ভাতও আনতেছে না, ভালো করে ভাত খাবার ডাকও হচ্ছে না, মানে জান ওই তাই অবস্থা। মানে আমার হাতে যদি সব চাবি কাটি, যদি মনে করে যে আমি আজকে ভালো করে থাকবো, ভালো করে খামু, তো আমাকে ভালো করে ছুবে হবে, নাহলে হবে না। ইনকাই এখন মানে দিন দুনিয়া হয়ে গেছে, কিছু করার নাই বন্ধুরা। তো ঠিক আছে, বেশি আর কথা কমু না। সন্ধ্যাবেলা তোমার সাথে দেখা হচ্ছে, মোবাইলটা নিয়ে যাবো দোকানের থেকে ঠিকঠাক করে একবারে সোজাই বাড়ির যাবো। কারণ হলো সন্ধ্যাবেলা অত ভালো মোবাইলে তো আমার মানে ভালো মতন ভিডিও দেখা যায় না, যার জন্য একদম সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। তো ঠিক আছে, বাড়ির যায় তোমার সাথে দেখা হচ্ছে কয়েক ঘন্টা পর। তো বন্ধুরা ফাইনালি আমার এখন ছুটি হয়ে গেল। তো এখান থেকে যাব আমাদের যে মোড় আছে, তো মোড়ের ওখানে মোবাইলটা ডিসপ্লেটা চেঞ্জ করব। তো মোবাইলটা নিয়ে আসছি, তো মোবাইলটা নিয়ে যাব দোকানে। তো ওখান থেকে ডিসপ্লেটা চেঞ্জ করে তারপরে যাব বাড়িতে। তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি এখন বেরিয়ে পড়েছি, রাস্তার মধ্যে আছি। তো আমাদের মোড়ের এখানে গিয়ে মোবাইলটা ঠিক করে নিব। আর দেখতে পাচ্ছ অন্ধকার, মোবাইলে সেভাবে অত ভালো আসতেছে না, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা ফাইনালি আবার পরের দিন তোমাদের সামনে চলে আসলাম। কালকে আমি মোবাইলের ডিসপ্লেটা চেঞ্জ করেছি, কিন্তু তোমাদেরকে সেগুলো দেখানো হয়নি, কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যার জন্য আর তোমাদেরকে ভিডিওটি কন্টিনিউ করা হয়ে ওঠেনি। তো আজকে তোমাদের সামনে চলে আসলাম। বন্ধুরা মেয়েকে এখন পড়তে বলছি, তার জন্য ব্যাগ নিয়ে আসছিল, আর ভিডিও করব সেই জন্য আবার জামা পরেছে। তো ব্যাগের উপর দিয়ে জামা পরেছে, দেখুন এই যে ছিঁড়ে যাবে মা, ছিঁড়ে যাবে। গলা তো লাগবে, তুমি ব্যাগের উপরে যে পরেছো, ব্যাগটা খুলতে হবে না। তো বন্ধুরা মেয়ে চলে এসেছে ছাদের উপরে, আর ওকে এখন পড়াশোনা করাবো। আর তার আগে তোমাদেরকে দেখাবো যে কালকে যে মোবাইলটা ছিল, সেই মোবাইলটাতে তোমরা দেখেছো যে ডিসপ্লেতে কোনো লাইটও হচ্ছিল না। আগের দিন হচ্ছিল, বর্ডার এসেছিল, তো বর্ডারের জন্য ডিসপ্লেটা কাজ করা বন্ধ করে দিয়েছিল, আমাকে ডিসপ্লেটা চেঞ্জ করতে হয়েছে যার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুপার এক্স, তো এই ডিসপ্লেটা লাগিয়ে দিয়েছে মোবাইলটাতে। আর আগের যেটা ছিল সেটা চেঞ্জ করে দিয়েছে, ওইটা হচ্ছিল না। তাও এই কভারটার মধ্যে মোবাইলটা রেখেছিল রাবার দিয়ে, পুরো 4-5 ঘন্টা রাবার দিয়ে রেখেছিল, বলেছিল যে আঠা দেওয়া আছে 4-5 ঘন্টা যেন মোবাইলটা চালু করা না হয়। তো আমরা সেভাবেই যেরকম দিয়েছে ওইভাবেই রাখা ছিল। তারপরে আমি আবার সকালবেলা খুলে দেখলাম যে না, আঠাটা ভালো করে খুব সুন্দরভাবে লেগে গেছে। তো এখন তোমাদের সামনে নিয়ে আসলাম। তো এই ডিসপ্লেটা কীরকম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই ডিসপ্লেটার দাম আমার থেকে নিয়েছিল 1000 টাকা মতন। তো এটা কি কম নিয়েছে না বেশি নিয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও বন্ধুরা, কারণ এই বিষয়ে আমার কোনো ধারণাই নেই বন্ধুরা। তো ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম। তো তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি যে আমার এই মোবাইলটা কীরকম এখন হচ্ছে আর টাচটা কীরকম কাজ করছে। মোবাইলেতে ডিসপ্লে লাগানো হয়ে গেছে, মেয়েও এখন খুব খুশি। ও এখন পড়াশোনা করবে, পড়াশোনা করার পর খাবার সময় একটু করে মোবাইল দেখে, তো যার জন্য তো মোবাইল এখন ওই দেখতে পারবে, তার জন্য একটু খুশি হচ্ছে। তো মোবাইলটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো বন্ধুরা এই যে মোবাইলটা, তো কভারটা লাগিয়েছি, এখন দেখতে পাচ্ছ কভার লাগিয়েছি। তো এখন এটা কাজ হচ্ছে। তো বন্ধুরা এখন এটা কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে ডিসপ্লে চালু হয়ে গেছে। ফেস লক আছে, তো যার জন্য ফেস সামনের দিকে নিয়ে আসছি, লক খুলে যাচ্ছে। তো মেয়ের ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এখন 7:17 বাজে। এখন পড়তে বসো, তুমি এখন পড়তে বসো মনে। এখন তুমি পড়ো। বেদনা করছে কেন, কি হয়েছে হাতে? সাদা সাদা ওটা কেটে গেছিল, ওটা পরে শুকিয়ে গেছে, তাই ওরকম হচ্ছে।
আর বন্ধুরা আমার গিন্নি মশাই নিচে মানে বাড়িতে রান্না বান্না করছে, তো কি রান্না করছে ওর মুখে একটু শুনে আসো। তো চলো, তো এটা এখন নিয়ে যাই, চলো মনি। A few minutes later. তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার স্ত্রী এখন এই যে রান্না বান্নার চাপে দিছে, এই যে কিসের তরকারি করছে আজকে, মাছের তরকারি করছে। আর এদিকে ভাত রান্না করা হয়ে গেছে, আর এদিকে আবার মেয়ে আমার মাছ ভাজা খাচ্ছে। এই যে দেখুন ওই খালি গায়ে আছে, ওকে দেখাবো না। আর এগুলো এখানে আলু কচু বেগুন দিয়ে ঝুড়ি করে মিশালা ভাজা করেছে বন্ধুরা, তো এগুলো খেতেও ভালো লাগে। তা আজকে হঠাৎ করেছে, তো আশা করি দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে। আর বন্ধুরা কালকে থেকে মেয়ের দুপুরে স্কুল হয়েছে, আর আমারও দুপুরে মানে দিনের বেলা যে টাইমে স্কুল হয় সেই টাইমে আমার ডিউটিও আছে, তো একসঙ্গে যাওয়া যাবে। তো ঠিক আছে বন্ধুরা, এখন স্নান দান করে নেই, তারপরে দেখা হচ্ছে। A little longer than a few minutes later. তো বন্ধুরা ফাইনালি স্নান দান করে একদম খেতে বসে গেছি। এখন খাওয়া দাওয়া করে ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাতে হবে। আর আমাকে খেতে দিয়ে দিয়েছে আমার স্ত্রী, দেখতে পাচ্ছ। আর এদিকে ভাত বাড়ছে, মেয়েকে দিবে খাবার জন্য, আর ও নিজেও খাবে, কারণ ওকে স্কুলে নিয়ে যাব, মেয়ের সঙ্গে থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করি। আর আজকে কি কি রান্না করেছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এখানে ভাত আছে দেখতে পাচ্ছ, আর এখানে আলু কচু এবং বেগুন ভাজা আছে, কচুর যে বইটা হয় সেটা ভাজা আছে। এইদিকে আছে মাছের ঝোল আছে। তো এগুলো রান্না বান্না করেছে আজকে, তাই না? তো আজকে এগুলো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়াটা করে নেই, এরপরে আবার ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানাবো, বানিয়ে সোজা যাব কাজেতে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে। 1 hour later. তো বন্ধুরা ফাইনালি মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে আমি কাজে এইমাত্র চলে আসলাম, আর এসে ধূপবাতি দিয়ে দিয়েছি। যে দেখতে পাচ্ছ ঠাকুরের যে মন্দিরটা আছে সেখানে সিংহাসনেতে আমি ধূপবাতি দিয়ে দিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই বন্ধুরা।